খুব ভাগ্যবতী মেয়েরাই ঘর বোঝা পুরুষ পায়, যে পুরুষ তাকে ঘরে তুলে আনার পর সাহস, শক্তি আর সুযোগ দেয় তার নতুন ভুবনের প্রত্যেকটা দেয়াল নতুনভাবে সাজানোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা তন্নি বলছি কিশোরগঞ্জ থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতোই আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো একটা জায়গা যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সকালবেলার নাস্তা শেষ করে ঘন্টাখানেক পরে এক কাপ চা নিয়ে বসলাম। আসলে ব্যস্ত দিনে এক কাপ চা নিজের মনকে রিসেট করে ফেলে। সারা দিনে ক্লান্তি শেষে একটু নিশ্চিন্তে শ্বাস নেওয়ার জায়গাটাই হলো নিজের ঘর। দিন শেষে প্রত্যেকটা মানুষকেই তার নিজের আপন ঘরে ফিরতে হয়। আমি এখানে পায়েস রান্না করছিলাম কাউনের চাল দিয়ে। কে কে চিনেন এই চালটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি আগে চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি আগে ফুটিয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে, সাথে মানে যে মশলাগুলো দেওয়া লাগে ওইগুলাই দিয়েছিলাম। কথায় আছে না, শখের বয়সে আলহামদুলিল্লাহ আমার একটা ছোট্ট সংসার আছে, যে সংসারে দ্বিতীয় কারো বাহাদুরি নেই, কারো হুকুমধারি নেই, কারো কটু কথাও নেই, আর কারোর মুখ কালোও নেই। সেটা একান্তই আমার নিজের সংসার এবং সেটা আমার নিজের ইচ্ছেতেই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরেন বাজারে কোনো জিনিসের দাম হঠাৎই বেড়ে গেল, তখন আমরা কি করি? কিছুদিন কম কিনি, বিকল্প কিছু খুঁজি, অথবা সেই জিনিসটা কেনা বাদই দিয়ে দিই। কারণ জীবন নির্দিষ্ট কোনো জিনিসের উপর থেমে থাকে না, মানুষের ক্ষেত্রেও তাই। কেউ যদি অহংকার করে, অতিরিক্ত গুরুত্ব চায়, বারবার অসম্মান করে, তাকে একটু এড়িয়ে চলাই অনেক বেশি ভালো এবং বুদ্ধিমানের কাজ। কাউনের চালটা যখন ফুটে এসেছে, তখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যতটুক লাগে ততটুকুই। আর এখানে আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছে আর কত রকমের কথা বলতেছিল। আসলে আমরা সব সময় এরকমভাবে হাসি খুশি এবং দুষ্টুমিতেই মেতে থাকি। এইভাবেই হাসি খুশি থেকে যেন আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, সেজন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য। জীবনে চড়াই উতরাই প্রত্যেকটা মানুষের জীবনে আসে, কারণ আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে বারবার বিপদে ফেলে এবং তার ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। আর এই জিনিসটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। ভিডিওটা আমি আর আজকে বড় করলাম না, আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।